খুশি হয়ে শরীরের সবটুকুন শক্তি আর হৃদয়ের সবটুকুন ভক্তি দিয়ে আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করছি, আলহামদুলিল্লাহ। এখন বলেন তো এই কণ্ঠ দিয়েছেন কে? এই কণ্ঠ দিয়ে যদি একটা প্রশংসা করতে হয়, কার করতে হবে? আরো জোরে বলেন, কার প্রশংসা করতে হবে? মসজিদের মধ্যে বসে প্রশংসা চলবে কার? রাজপথে দাঁড়িয়ে প্রশংসা করবে কার? আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েমের জন্য যদি ফাঁসির মঞ্চে যেতে হয়, ফাঁসির মঞ্চে গিয়ে প্রশংসা করবে চিৎকার দিয়ে বলেন কার? আল্লাহর। আল্লাহ ব্যতীত পৃথিবীর কোন নাস্তিকের প্রশংসা আমরা করি? আরো যারা বলেন করি। আল্লাহর প্রশংসা করলে খুশি হয় আল্লাহ, আর আল্লাহ ব্যতীত পৃথিবীর কোন নাস্তিকের প্রশংসা যদি করি তাহলে খুশি হয় চিৎকার দিয়ে বলেন কে? শয়তান। আমরা মাহফিলের ময়দানে খুশি করতে চাই কাকে? আরো যারা বলেন কাকে? পৃথিবীতে মুমিন মুত্তাকি যারা এক বাবার রক্তে যাদের জন্ম হয় তারা কখনো মিথ্যা বাতিলকে দেখে কথা বলে না, চিৎকার দিয়ে বলেন ঠিক কিনা? সম্মানিত ভাইয়েরা আমার, বাবাজিরা আমার, আজকে আমার সামনে যারা বসে আছেন এখানে 3 শ্রেণীর লোক আছে। জোরে বলেন তো কয় শ্রেণীর? 3 শ্রেণীর লোক। এক শ্রেণীর লোক এসেছেন বক্তাকে দেখার জন্য, ঠিক কিনা? আর এক শ্রেণী এসেছেন কোরআনের কথা শোনার জন্য, শুনে কিছু আনন্দ নেওয়ার জন্য। আর এক শ্রেণী এসেছে কোরআনের কথা শুনবে এবং বাড়িতে গিয়ে আমল করবে। এখন বলেন তো আমরা এই 3 শ্রেণীর কোন শ্রেণীর মধ্যে আছি? বাড়িতে গিয়ে আমল করব সেই নিয়তে আমরা এখানে এসেছি। ইন্নামাল আমালু বিন্নিয়াত, প্রত্যেকটা আমল তার নিয়তের উপর নির্ভরশীল। জোরে বলেন তো কিসের উপর? বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা তুকবালুল ইবাদাতু ইল্লা বিশারতাইন, আল ইখলাস ওয়াল মুতাবাআতু লির রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। পৃথিবীতে 2টা আমল ব্যতীত আল্লাহর কাছে কোনো নেক আমল কবুল হয় না। একটু চিৎকার দিয়ে বলেন তো কয়টা? 2টা। 1 নাম্বার আল ইখলাস, যেই নিয়তের ভিতরে একনিষ্ঠতা থাকে না, আল্লাহর ভয় থাকে না, বিশ্বনবীর অনুসরণ থাকে না, সেই আমলটা আল্লাহর কাছে জোরে বলেন পৌঁছায়। তাহলে আগে নিয়ত কি করতে হবে? ঠিক করতে হবে। নিয়ত যদি ঠিক থাকে, আমল যদি ছোট্ট হয়, তাহলে আল্লাহর কাছে ওই আমলের দাম চিৎকার দিয়ে বলেন তো কম নাকি বেশি? বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফজরের নামাজ শেষ করে সাহাবাদের দিকে মুখ করে বসলেন। ডাক দিয়ে বলছে, আমার সাহাবারা, বনি ইসরাইলের 3 জন যুবক একটা পাহাড়ের উপর উঠছে। মাঝ বরাবর উঠার পর প্রচন্ড বেগে বৃষ্টির ধারা নেমে এসেছে। পাহাড়ের পরে এখন যাবে কোথায়? একটা গুহার ভিতর ঢুকে গিয়েছে, আর উপর থেকে একটা পাথর গোড়াতে গোড়াতে এসে এই গুহার মুখটা আস্তে করে আটকে গিয়েছে। এখন বলেন তো ওই 3 জন যদি ওইখানে চিৎকার করে, তার ডাক কি পৃথিবীর কোনো মানুষ শুনবে? চিৎকার করছে, তাদের ডাক কেউ শোনে না। এখন বলেন তো কেউ যেটা শোনে না সেটা শোনেন কে? কেউ যেটা দেখে না সেটা দেখেন কে? মানুষের দেখা যেখানেই শেষ হয়ে যায়, আমার আল্লাহর দেখা সেখান থেকে শুরু হয়ে যায়। মানুষের শোনা পৃথিবীতে যেখান থেকে শেষ হয়ে যায়, আমার আল্লাহর শোনা সেখান থেকে শুরু হয়ে যায়। এইবার এই 3 জন যুবক সিদ্ধান্ত নিলেন, এইখানে বাঁচানোর মতো আমাদের কেউ নাই। এইবার 3 জন বসে এক জায়গায় বসে কথা বলছে, আমাদের তো এখানে মৃত্যু অনিবার্য, কিন্তু আমরা শেষবারের মতো এই 3 জন যুবক
জীবনে এমন তিনটা আমলকে আমরা বের করব, যেই তিনটা আমল শুধুমাত্র কেবলমাত্র আমার আল্লাহর জন্য হয়েছিল। জোরে বলেন তো কার জন্য? আরো জোরে বলেন কার জন্য? একজন যুবক ডাক দিয়ে বলছে, ভাই আমি জীবনে একটা নেক আমল করেছি শুধুমাত্র আল্লাহকে দেখানোর জন্য। জোরে বলেন তো কাকে দেখানোর জন্য? আল্লাহকে দেখানোর জন্য একটা নেক আমল করেছি। আমি ব্যবসার উদ্দেশ্যে রওনা হয়ে গেলাম। 2 থেকে 3 দিন পর বাড়িতে আসলাম। আমার বাড়িতে একটা উট ছিল। এই উটনির দুধ এসে আমি দহন করলাম। উটনির দুধ দহন করে এই দুধটা আমি গরম করলাম। এই দুধটা গরম করে আমার স্ত্রী ছিল ক্ষুধার্ত, আমার সন্তানেরা ছিল ক্ষুধার্ত, কিন্তু এই দুধটা গরম করে আমি আমার সন্তানের মুখে তুলে দেই নাই। এই দুধটাকে আমি আমার স্ত্রীর মুখে তুলে দেই নাই। সর্বপ্রথম এই দুধটা গরম করে আমার আল্লাহকে ভয় করে এই দুধটা আমার মায়ের মুখে তুলে দিয়েছিলাম। জোরে বলি সুবহানাল্লাহ, আরো জোরে বলি সুবহানাল্লাহ। আমার যুবক ভাইরা যারা এসেছেন, 1 নম্বর শিক্ষা নেন। অনেকে আছি বউকে খুশি করার জন্য বাড়িতে আপেল নিয়ে যায়, মালটা নিয়ে যায়, বিভিন্ন খাবার নিয়ে যায়, নিয়ে সর্বপ্রথম নিয়ে বউয়ের হাতে দেয়। এমন আমার যুবক ভাইরা একটু আস্তে আস্তে বলেন তো আছে না নাই? এই আছে আপনাদের আস্তে? হ্যাঁ, এবার জোরে বলেন আছে না নাই? আছে। বউয়ের হাতে দিলে খুশি হয় শুধুমাত্র বউ, স্ত্রী, কিন্তু ওই খাবারটা যদি নিয়ে মায়ের হাতে আমরা তুলে দিই, এখন বলেন তো আল্লাহর আরশ পর্যন্ত খুশি হবে কি হবে না? আল্লাহর আরশ পর্যন্ত খুশি হয়ে যাবে। এইবার আসেন 2 নাম্বার। যুবক ডাক দিয়ে বলছে, আমি একটা কামলা নিয়েছিলাম, কয়েক মাস আমার বাড়িতে কাজ করেছিল, কিন্তু এর পারিশ্রমিকটা না নিয়ে আমার বাড়ি থেকে চলে যায়। আর এই টাকাগুলা আমি এক জায়গায় রেখেছিলাম, সে যখন আর না আসে তখন এই টাকাগুলো আমি ব্যবসায় খাটিয়ে দিই, আর সেই ব্যবসার টাকা দিয়ে আমার সংসারে উন্নতি শুরু হয়। কয়েক বছর পর ওই যুবকটা এসে আমার কাছে বলে, আমার পারিশ্রমিকটা দিয়ে দাও। সঙ্গে সঙ্গে আমি আল্লাহকে ভয় করে ওই যুবকের কামলার টাকা দিয়ে আমার জীবনে যত অর্থ সম্পদ আমি উপার্জন করেছিলাম, আল্লাহকে ভয় করে সব কিছু তাকে ফিরিয়ে দিয়েছিলাম। জোরে বলি আল্লাহু আকবার। এইবার 3 নম্বর যুবক ডাক দিয়ে বলছে, আমার চাচাতো বোনের সঙ্গে আমি মেলামেশা করার জন্য একটা জায়গা উপস্থিত হয়ে গিয়েছিলাম। গভীর রাতে আমার এই চাচাতো বোনের মধ্যে আর আমার মধ্যে মাত্র 1 বিঘা ফাঁকা ছিল। কয় বিঘা? 1 বিঘা ফাঁকা ছিল। আমার চাচাতো বোনের সাথে যদি মেলামেশা করতাম পৃথিবীর কেউ ঠেকাইতে পারতো না। আমার ওই চাচাতো বোন আমাকে ডাক দিয়ে বলছেন, ভাই, চাচাতো বোন আমাকে ডাক দিয়ে বলছে, ভাই, আজকে তুমি যে এই কাজ করতে যাচ্ছ পৃথিবীর কেউ দেখবে না, একজন দেখবে। তিনি চিৎকার দিয়ে বলেন, কে? আল্লাহ। সেদিন আমি শুধুমাত্র কেবলমাত্র আমার আল্লাহকে ভয় করে সেদিন এই কাজ থেকে আমি দূরে সরে গিয়েছিলাম। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এই 3 জন যুবক জীবনের 3টা নেক আমল শুধুমাত্র আল্লাহকে দেখানোর জন্য করেছিল। এই 3টা নেক আমল দিয়ে দোয়া করতে দেরি হয়েছে, কিন্তু পাথর সরতে দেরি হয় না। এই জোরে বলি সুবহানাল্লাহ। সেই আল্লাহ আজও পর্যন্ত, জোরে বলেন, আছে না নাই? আছে। তাহলে এখন বক্তাকে দেখতে আসছেন নাকি নিয়ত ঠিক করে আমলের নিয়তে কথা শুনতে হবে? বলেন। হ্যাঁ, আমল যদি ছোট্ট হয় হয়তো 1 ঘন্টা 2 ঘন্টা এখানে সময় দিব। যারা সময় দিব আল্লাহ তাআলা 500 ওয়াক্ত নামাজ, 500 রাকাত নামাজ, নফল নামাজ পড়ার সওয়াব এই নিয়ত যদি করতে পারি এখনই আল্লাহ তাআলা দান করে দিয়েছে। জোরে বলি সুবহানাল্লাহ।